আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আমি মরিয়ম লুবা আরও একটি নতুন ব্লগ শেয়ার করছি। আজকের ব্লগটা শুরু করছি ভোরবেলা থেকে। ঘড়িতে তখন 5টা। ফজরের নামাজ পড়তে উঠেই প্রথমে গরম পানি করে নিয়েছি। তারপর গতকাল যে বিছানার চাদরগুলো তুলে রেখেছিলাম ওইগুলো ভিজিয়ে দিয়েছি। তারপর 6টার দিকে অ্যালার্ম দেওয়া ছিল, উঠে কাপড় ধুয়ে নিয়ে ডাইনিং রুমটা পরিষ্কার করতে এসে দেখি দুটো পাখি জানালা দিয়ে ঢোকার চেষ্টা করছে। ওগুলোকে ভিডিও করার চেষ্টা করলাম। আমার ক্যামেরা দেখে ওগুলো উড়ে চলে গেল। এদিকে আমি ডাইনিং রুমটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। গতকালকে রাত্রে এখানে বসে খাওয়া হয়েছিল, টেবিলে কিছু ভাত পড়েছিল, ওইগুলো আগে পরিষ্কার করে নিলাম। ডাইনিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর ডাইনিং এ যে চেয়ারগুলো আছে ওগুলোও মুছে নিয়েছি। এবার এগুলো জায়গা মতো রেখে দেব। বাচ্চা কাচ্চার ঘর হলে যা হয় আর কি। দেখা যাচ্ছে যে টেবিলে বসে খেতে খেতে তারা চেয়ারও মাখিয়ে ফেলেছে, ফ্লোরও মাখিয়ে ফেলেছে। তারপরেও বাচ্চা কাচ্চা থাকা মানে আল্লাহর রহমত থাকা। এখানে আমার ছেলে গাড়িটা খেলতে খেলতে রেখে গিয়েছিল, এই গাড়িটাও জায়গা মতো রেখে দিলাম। তারপর খেলনার ঝুড়িতে তার যে টুকিটাকি খেলনাগুলো ছিল এগুলো ভিতরে রেখে বাকি কাজগুলো করে নিলাম। এবার চাল ধোয়া পানিটা একটা জগে রেখেছিলাম, এটা এবার বারান্দার কাজগুলোতে দিয়ে দেব। আমার এই বারান্দাটা খুব বেশি বড় না, কিন্তু শখের। ছোট থাকলেও মানুষের শখ তো আর শেষ হয়ে যাবে না। এই ছোট বারান্দাকে সাজাতে প্রতিনিয়ত আমি কষ্ট করে চলেছি। এখানে দেখা যাচ্ছে একজন মানুষও দাঁড়ানোর জায়গা নেই, তারপরেও আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি এই জায়গাটা। এখানে মাটির হাঁড়িতে যে গাছগুলো রেখেছিলাম ওগুলোতেও সুন্দর করে পানি দিয়ে দিলাম। বারান্দার গাছগুলোতে পানি দিয়ে এবার আমি ঘরের গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। সবগুলো গাছে পানি দেওয়া শেষ। এবার ছাদে চলে গিয়েছি কাপড় মেলতে। কাপড়গুলো সুন্দর করে মেলে দিয়ে ভাবলাম এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পরিবেশটা উপভোগ করি। সকালবেলা থাকি সবসময় তাড়াহুড়ার ভিতর, তাই দেখা যায় যে পরিবেশ উপভোগ করতে চাইলেও পারা যায় না। আজকে ছাদে কেউ ছিল না, ভাবলাম ছাদে একটু রেকর্ড করি। এত ভোরবেলা ছাদে এসেছি, বাইরে কুয়াশা, নিঝুম পরিবেশ। 2 দিন ধরে ভোরবেলাতে খুব কুয়াশা পড়ছে। আজ আমি যখন ঘুম থেকে উঠি তখনও বাইরে প্রচুর কুয়াশা ছিল। এখন কাপড় মেলতে এসে দেখি কুয়াশাটা হালকা হালকা ছাড়ছে। কুয়াশার আড়াল থেকে আকাশে সূর্য উঁকি দিচ্ছে। সূর্যটাকে দেখে মনে হচ্ছে যেন চাঁদ। ছাদে আমার কাপড় মেলা শেষ। এরপর ছাদের গাছগুলোতে পানি দিয়ে নিয়েছি। এবার ভাবলাম চাঁদরূপী সূর্যটাকে একটু ভিডিও করে নিই। আজ যেন সূর্যটাকে খোলা আকাশে মুক্তোর মতো মনে হচ্ছে। ছাদে একটা বড় গোলাপ ফুল গাছ আছে, দেখতে এত ভালো লাগে। সকালবেলা আজকের খাবার হচ্ছে কলা আর পান্তা ভাত। পান্তা ভাত আমার খুবই প্রিয়, সেটা কলার সাথেই হোক বা কাঁচামরিচ বা শুকনো মরিচের সাথেই হোক বা মাছ ভাজার সাথে হোক বা শুকনো ডালের সাথেই হোক। তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি, এবার স্কুলে চলে যাচ্ছি। সকালের নিঝুম শান্ত পরিবেশে আমি একা। মনে হচ্ছে এই পথটা যদি আর কখনো শেষ না হতো তাহলে খুবই ভালো হতো। এরপর আর ক্যামেরাটা অন করা হয়নি। সারাদিন অনেক কাজ করেছি। বিকেলবেলা একটু রেস্ট নিয়েছি। আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল, তার সাথে আমিও ঘুমিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা তার ঘুম ভাঙার পরই তার মুড খারাপ থাকে, এটা প্রতিদিনেরই ব্যাপার। তাই আজ তাকে তার পছন্দের কলার পিঠা বানিয়ে দিচ্ছি। এটা মূলত প্যানকেক হবে, কিন্তু আমার ছেলে এটাকে পিঠাই বলে। এখানে কলাটাকে প্রথমে চটকে নিয়ে তার মাঝে অল্প একটু চিনি ও লবণ দিয়ে দিই। তারপর ময়দা দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ভালো করে মিশাতে পারছি না, কারণ আমার ছেলে আমার কোলে ছিল। ওকে কোলে নিয়ে ভিডিও করছিলাম, প্লাস কাজও করছিলাম। এখানে তার পিঠা বানাতে বানাতে তার আর তর সইছিল না, তাই তাকে কিচেন কাউন্টারের উপর বসিয়ে দিয়ে কাউন্টারের উপর বসিয়ে তার সাথে গল্প করছিলাম একদিকে, আরেকদিকে আমি আমার প্যানকেকের ডোটাও তৈরি করে নিচ্ছিলাম। প্যানকেকের ডোটা তৈরি করে নিয়েছি। এবার এটা দেখিয়ে দিলাম কিরকম ঘনত্ব থাকবে এটা। এবার কড়াইয়ে হালকা তেল দিয়ে তেলটা ভালো করে ছড়িয়ে নেব। এবার ছোট ছোট করে প্যানকেকের আকারে দিয়ে দিব কড়াইয়ে। পিঠা ভাজতে ভাজতে দেখা যাচ্ছে যে তার আর তর সইছে না, তাই তাকে প্রথমে দুটো পিঠে উঠিয়ে দিয়ে নিয়েছি, সে খেতে থাকুক, আমি বাকিগুলো ভেজে নেব। এটা তার খুবই পছন্দের একটা পিঠা। এই প্যানকেকটা এত মজা হয়, এত মজা হয়, আর এত অল্প সময়ে তৈরি করা যায় যে সন্ধ্যার একটা সুন্দর নাস্তা হয়ে যায়। আমার ছেলেকে ছোটবেলা থেকে এ ধরনের প্যানকেক করে দেওয়ার চেষ্টা করি আমি। আমার ছেলে যেহেতু এটা মজা করে খায়, ওর খাওয়া দেখে মনে হয় যে না, কষ্ট করাটা সার্থক হয়েছে। আর যদি কোনো কিছু তৈরি করি আর ও খেতে না চায় তাহলে মনে হয় যে শুধু শুধু কেন করলাম। বাচ্চার মারা মনে হয় এরকমই হয়, বাচ্চা খেলেই মায়ের শান্তি। সন্ধ্যাবেলা তাকে প্যানকেক করে দিয়েছি, তারপর আমি চা করে খেয়ে নিয়েছি।
এরপর দেখলাম যখন তার মুডটা ঠিক হয়েছে তখন আমি মোবাইল নিয়ে বসেছিলাম এডিটিং করব বলে। এই মুহূর্তে আমরা 3 জন বাড়িতে। গত কয়েকদিন ধরে সন্ধ্যার দিকেও একটু একটু ঠান্ডা পড়ছে। সন্ধ্যার দিকে ঠান্ডা লাগার কারণে আমি জ্যাকেট পরে নিয়েছিলাম। কিছুক্ষণ পরে সেও আমার কাছে এসে বলল, আম্মু তুমি তোমার জ্যাকেটটা খুলে আমাকে দাও, আমি জ্যাকেট পরবো। জ্যাকেট তো আমি পরে দিয়েছি তাকে, এখন তো সে খুলতে পারে না। এটা নিয়ে সে অনেক মজা করছিল, হাসাহাসি করছিল। সন্ধ্যাবেলা বাবুর আব্বু গিয়েছিল বাইরে। সে যে বাজারে চলে গিয়েছে এটা আমি জানতাম না। এবার সে সবজি নিয়ে এসেছে অনেকগুলো, আর 2টো বেগুনের চারাও নিয়ে এসেছে। এই এতগুলো সবজি তো আমাদের 1 সপ্তাহতেও শেষ হবে না। এগুলো আমি দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করবো এই চিন্তাই করছিলাম। সবজিগুলো রেখে মোবাইলের এডিটিংয়ের বাকি কাজটা শেষ করছিলাম। এরই মাঝে দেখি আমার ছেলে বেলুন দিয়ে খেলছে, তাই তার বেলুন খেলাটা আমি রেকর্ড করলাম একটু। বাচ্চাদের এই উজ্জ্বল আনন্দ বড়দের মনকেও প্রফুল্ল করে দেয়। এখানে আমি ফ্রিজে রাখার জন্য সবজি গুছিয়ে নিয়েছি। এগুলো ফ্রিজে রাখার সময় মুখগুলো খুলে রাখবো। বেগুন, কাঁচামরিচের বুটা ফেলে দিয়েছি। এই তো তারপর আছে সিম, টমেটো, ধনিয়া পাতা আর ফুলকপি। আর এখানে একটু সবগুলো সবজির ভিতর একটু নর্মাল যে সবজিগুলো আছে এগুলো আলাদা করে নিয়েছি, এগুলো আগে খেয়ে নিব। আর লাল শাক বেছে রাখবো। সবজিগুলো ফ্রিজে রাখার আগে ভাবলাম ফ্রিজে সবজি রাখার যে ড্রয়ারটা ওইটা ভালো করে পরিষ্কার করে নেই। এখানে ফ্রিজে রাখা সমস্ত সবজি প্রায় শেষ। টুকটাক কিছু যা ছিল ওগুলো আগে বের করে নিয়েছি। তারপর এখানে যে বাসন মাজার যে মাজনিটা আছে ওটা দিয়ে ভিম দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। এরপর একটা ভেজা নেকড়া দিয়ে এটা ভালো করে মুছে নিব, যাতে ভিমের যে ফেনাটা আছে ওটা না থাকে। আমার আগের বাসায় ফ্রিজটা এমনভাবে রাখা ছিল যে ফ্রিজের এই ড্রয়ারটা একেবারে খুলে বের করা যেত না, তাই নিচটা অনেক ময়লা হয়ে গিয়েছিল। এটা আজ ভালো করে পরিষ্কার করে দিলাম। এবার ড্রয়ারটাও ভিম দিয়ে ভালো করে মেজে তারপর ধুয়ে নেব। ধোয়া শেষ করে এটা শুকনো একটা কাপড় দিয়ে মুছে তারপরে ফ্রিজের ভিতর ঢোকাবো। আমি একদিক দিয়ে এই কাজগুলো করছিলাম, অপর দিক দিয়ে রান্নাটাও করে নিচ্ছিলাম। আজ সিম্পল মেনু হয়েছে, তাই আর শেয়ার করলাম না। এদিকে বাবুর আব্বুকেও খেতে দিয়ে দিয়েছি, আমার ননদকেও খেতে দিয়ে দিয়েছি। ফ্রিজে সবজিগুলো রেখে আমার ছেলেকে খাওয়াবো, আমি নিজেও খেয়ে নিব। তারপর রাতের কাজ গুছিয়ে শুয়ে পড়বো। ফ্রিজ ধোয়া শেষ, এবার ড্রয়ারটা সুন্দর করে জায়গা মতো রেখে দিলাম। এবার ফ্রিজে সবজিগুলো রাখবো। সবজিগুলো অবশ্যই পলিথিনের মুখটা খুলে খুলে রাখবো, সবজিগুলোতে যাতে পর্যাপ্ত হাওয়া বাতাস চলাচল করতে পারে সেজন্য এভাবে রাখা। আর বেশি করে সবজি নিয়ে আসলে বেশি দিন ভালো রাখার একটা টিপস হলো অবশ্যই নষ্ট সবজি বা নর্মাল সবজিগুলো আলাদা করে রাখা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা আর বেশি বড় করব না। আমার এই ভিডিওটা এতক্ষণ যারা দেখেছেন তাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দিন, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে দেখেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।